তখন সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি আপনার। আসলে সবাইকে আজকে এই ঈদুল ফিতরের নামাজের শেষে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আপনারা সকল মুসলমানের জন্য এই দিনটি আমাদের অত্যন্ত আনন্দের এবং সুন্দর। ঈদ যেমন আনন্দের, এই আমি মনে করি যেমন একটি কথা সবসময় বলা হয় যখন ঈদ আসে, নিজের টানে বাড়ি ফেরা, এই কথাটা যথার্থই। এই ঈদের আনন্দ হাজারো গুণ বাড়িয়ে দেয় যখন ঈদটা যে ব্যক্তি যার জন্মস্থানে মানুষের সাথে উদযাপন করতে পারে। অনেক ঈদ আমার জন্মস্থানের বাইরে আমি করেছি, তার সাথে এটার কোনো সংযোগ নেই। আমার এই গ্রামের ঈদ গ্রামের মানুষের সাথে, এলাকার মানুষের সাথে, সর্বসম্মানপুরের মানুষের সাথে যে ঈদ উদযাপনটা, এটা আমার এই ঈদের আনন্দকে শতগুণ বাড়িয়ে দিয়েছে আজকের এই ঈদ উদযাপন। আমি বলবো যে এই 30 দিন মাহে রমজানের পবিত্রতা একটা মুসলমানদের জন্য শিক্ষা এবং মুসলমানদের জন্য একটা উদাহরণ। এটা শুধু আমাদের আজকে ঈদের সাথে সাথে এটার যে ইবাদত, এটার যে শিক্ষা, এটা শেষ নয়। আমি মনে করি 30 দিনে আমরা যে সংযম, 30 দিনে যে আমরা ভালো কাজ, 30 দিনে আমরা যে কল্যাণকর কাজ করেছি, এই 30 দিনের উছিলায় আগামী দিনে আমরা যেন এই 30 দিনের শিক্ষা থেকে শিক্ষা নিয়ে, রমজানের মাসের পবিত্র থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলা সমাজ গঠন, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র গঠন পর্যন্ত আমরা সবাই ঈদের নামাজ যেমন ঐক্যবদ্ধভাবে আদায় করেছি, রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং কল্যাণকর কাজে কাঁধে কাঁধ মিলে ঈদের আনন্দের মতো রাষ্ট্র গঠনে, দেশ গঠনে আমরা এগিয়ে যাব। আর আমি বলবো, আপনারা জানেন যে সবাই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশ গঠনে কল্যাণকর কাজ শুরু করেছেন। আমি বলবো আজকের এই মাহে রমজানের শিক্ষা থেকে, এই শিক্ষা উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ গঠনে যারা যে যেখানে আছি, প্রতিটি নাগরিক, প্রতিটি দল তাকে একটি কল্যাণকর সমৃদ্ধশালী রাষ্ট্র গঠনে সহায়তা করবে এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এই কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায়, একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে তাকে তৌফিক দান করে। আমরা যেন প্রতিটি নাগরিক তাকে সহযোগিতা করার সুযোগ পাই, এটাই আমি প্রত্যাশা করি। সবশেষে আমি বলবো, সকল বিশ্বের মুসলিম উম্মাহ যেন এই পবিত্র ঈদের উছিলায় শান্তিতে থাকে, নাজাতে থাকে। সারা বিশ্বে মুসলমানদের উপরে যে সমস্ত নির্যাতন হামলা আসছে, সেগুলো যেন তারা পরিত্রাণ পায়। বিশেষ করে আমার এই সারা বাংলাদেশের মানুষ যেন একটি কল্যাণকর রাষ্ট্রে নিরাপদে অবস্থান করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। ধন্যবাদ সবাইকে।